স্বাগতম জানাচ্ছি জাভাস্ক্রিপ্টের আরও একটি নতুন পর্বে। আজকে আমরা জানবো জাভাস্ক্রিপ্টের আউটপুট সম্পর্কে। জাভাস্ক্রিপ্টের আউটপুট বলতে অর্থাৎ জাভাস্ক্রিপ্ট যখন আমরা কোডিং করব তখন জাভাস্ক্রিপ্টের কোডটা আউটপুট হিসেবে ব্রাউজারে শো করানোর জন্য আমরা কী কী ধাপ ফলো করব, কী কী কোড লিখব। অর্থাৎ জাভাস্ক্রিপ্টে যখন কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অথবা কোনো একটা ফাংশন অথবা কোনো কিছু স্টাইলিং যে কোডগুলো লেখা হয় সেগুলো ব্রাউজারে আউটপুট হিসেবে দেখানোর জন্য আমাদের লিখতে হবে ডকুমেন্ট রাইট অথবা কনসোল লগ। ডকুমেন্ট রাইট দ্বারা ওয়েবসাইটে সরাসরি দেখানো হয়, কনসোল লগ দ্বারা ইন্সপেক্ট করলে কনসোলে দেখানো হয়, আর ডকুমেন্ট গেট এলিমেন্ট বাই আইডি ডেমো ইনার HTML। এটার মাধ্যমে আমি চাইলে HTML এর কোনো একটা ট্যাগ, যেমন ধরেন একটা ডিপ ট্যাগ, এতে একটা আইডি নিলাম ডেমো নামে, ওই আইডি ভিতর কী করতে পারবো অর্থাৎ জাভাস্ক্রিপ্টের আউটপুট শো করাতে পারবো। আর উইন্ডো অ্যালার্টের মাধ্যমে কী করতে পারবো, উইন্ডো অ্যালার্টের মাধ্যমে আমরা করবো হচ্ছে যখন আমরা প্রথম টিউটোরিয়াল করছিলাম তখন অ্যালার্ট দিয়ে যে একটা মেসেজ শো করানো, এভাবে আমরা কি করতে পারবো অ্যালার্ট দিয়ে ডেটাটা শো করাতে পারবো। আচ্ছা, তাহলে আমাদের ইউজ করতে হবে ডকুমেন্ট রাইট অথবা কনসোল লগ অথবা গেট এলিমেন্ট বাই আইডি ডেমো ইনার HTML অথবা উইন্ডো অ্যালার্ট। তাহলে জাভাস্ক্রিপ্টের কোডিং শুরু করার আগে আপনাদেরকে একটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে আমরা যখন HTML CSS নিয়ে কাজ করছি তখন HTML CSS একটু ইজি, HTML CSS এর তুলনায় জাভাস্ক্রিপ্ট একটু কঠিন, যেটার কারণে অনেকে এটা ভাবতে পারেন যে হয়তো আমার দ্বারা কি জাভাস্ক্রিপ্ট শেখা হবে না, এ ধরনের কোনো কিছু চিন্তা করার দরকার নাই। যদি চেষ্টা করতে থাকেন অবশ্যই পারবেন। হ্যাঁ, এটা সত্য যে জাভাস্ক্রিপ্ট HTML CSS এর তুলনায় একটু হলেও কঠিন। আচ্ছা, তাহলে এটা মাথায় রাখবেন, কঠিন হলেও সমস্যা নাই, ভয় পাওয়ার কোনো দরকার নাই। আমি যেভাবে বুঝাবো, যেভাবে করবো সেভাবে যদি খেয়াল করতে পারেন তাহলে ইজিলি পারবেন। আর জাভাস্ক্রিপ্ট হচ্ছে অনেক একটা সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ, কারণ এতে যদি আপনি একটা ডট অথবা একটা ব্র্যাকেট অথবা একটা সেমিকোলন মিস করে ফেলেন তাহলে কি করবে না, আউটপুটে কিচ্ছু দেখাবে না। এর জন্য একটু অ্যালার্ট থাকতে হবে, মনোযোগ দিতে হবে। ওকে, আমি অ্যাটম এডিটরে চলে যাচ্ছি। তাহলে অ্যাটম এডিটর আমি ওপেন করে রাখছি এদিকে, অ্যান্ড দেন অ্যাটম এডিটর ওপেন করার সাথে সাথে এখানে লাইভ সার্ভার অন করা আছে এবং এখানে রাইট বাটনে ক্লিক করে ইন্সপেক্ট করলাম। ইন্সপেক্ট করার পর এখানে দেখুন এলিমেন্ট একটা অপশন, কনসোল একটা অপশন, এখানে কনসোলে ক্লিক করেন। আচ্ছা, কনসোলে ক্লিক করে একটা রিফ্রেশ দেন, রিফ্রেশ দেওয়ার সাথে সাথে এখানে কিচ্ছু নাই, ব্ল্যাঙ্ক। তাহলে আমি অ্যাটম এডিটর এখানে HTML স্ট্রাকচার নিলাম, স্ট্রাকচার নেওয়ার সাথে সাথে এখানে আমি থিমটা একটু চেঞ্জ করছি। এই জন্য গত টিউটোরিয়াল থেকে আজকে টিউটোরিয়াল আপনাদের হয়তো মনে হতে পারে এডিটরটা চেঞ্জ হয়েছে, না, আমি এখানে জাস্ট থিমটা একটু পরিবর্তন করছি। আচ্ছা, তাহলে এখানে আমি লিখে রাখছি দেখুন স্ক্রিপ্ট ডকুমেন্ট রাইট কনসোল লগ, তারপর ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি ডেমো ইনার HTML, সবগুলো আমি মুছে দিচ্ছি। তাহলে আমরা সবগুলো মুছে দিয়ে আবার নতুন করে করব। এখানে একটা এক্সটার্নাল ফাইল অ্যাড করা আছে, এটা হচ্ছে কি এক্সটার্নাল জাভাস্ক্রিপ্ট, এটা হচ্ছে কি ইন্টারনাল জাভাস্ক্রিপ্ট। আমরা ইন্টারনাল জাভাস্ক্রিপ্টের কোড লিখতেছি। তাহলে এখন যদি আমি একটা টেক্সট কী করতে চাচ্ছি, আমার ব্রাউজারে আউটপুট হিসাবে দেখাতে চাচ্ছি, তাহলে টেক্সটটা আমি এখানে লিখতে পারি ডকুমেন্ট রাইট DOCUMENT ডকুমেন্ট মানে হচ্ছে এটা টোটাল একটা ডকুমেন্টের মতো ওয়েব পেজটা, ডকুমেন্ট রাইট WRIT ডকুমেন্ট রাইট। এর ভিতরে আমি এখন লিখবো কি টেক্সট আমি আউটপুট হিসেবে ব্রাউজারে দেখাতে চাচ্ছি। এখানে ডকুমেন্ট রাইটের পর প্রথম বন্ধনী দিয়ে সেমিকোলন দিতে হবে, সেমিকোলনের ভিতর একটা টেক্সট লিখবো, কি লিখবো, আই এম জাভাস্ক্রিপ্ট, আচ্ছা, আই এম ট্রাই টু নো অথবা জাভাস্ক্রিপ্ট অথবা জেস, আমি জাভাস্ক্রিপ্ট জানার চেষ্টা করতেছি। তাহলে দেখুন এখানে শুরু করতেছে আই এম ট্রাই টু নো জেস। তাহলে ডকুমেন্ট ডট রাইট প্রথম বন্ধনী তারপর সেমিকোলন দেওয়ার মাধ্যমে ডেটাটা কি ব্রাউজারে শুরু করতেছে। আচ্ছা, তাহলে আমরা একটা ডেটা সাকসেসফুলি কি ব্রাউজারে শুরু করাতে পারলাম, অ্যান্ড দেন সেমিকোলন দিয়ে ক্লোজ করতে হবে। সেমিকোলন না দিয়ে যদি অন্য কিছু লিখে ফেলি আরেকটা কোড তাহলে কিন্তু এরর আসবে। এখন নিচের লাইনে চলে আসলাম। এখন আমরা করব ইনার HTML করার আগে এখানে একটা কাজ করতে হবে। দেখুন এখানে আমি একটা HTML ট্যাগ নিয়ে নিলাম ডেমো, আবার নতুন করে নিচে দরকার হলো অর্থাৎ ডিভ নিলাম, একটা ডিভের ভিতর একটা আইডি নিলাম, আইডি দিয়ে লিখলাম হচ্ছে ডেমো, অথবা যে কোনো একটা নাম দিতে পারেন আইডি নেম, আমি ডেমোই নিলাম। এই ডিভের ভিতর আমি চাচ্ছি যে একটা টেক্সট কি করতে ইনসার্ট করে দিতে জাভাস্ক্রিপ্টের সাহায্যে। এই ডিভের ভিতর কোনো টেক্সট নাই, এখন আমি যদি চাই একটা টেক্সট এই জাভাস্ক্রিপ্টের সাহায্যে এই ডিভের ভিতর কী করে দিতে পারবো, ইনসার্ট করে দিতে পারবো। সেটা করার জন্য আমার এখানে করতে হবে
প্রথমে লিখতে হবে ডকুমেন্ট, কেননা এটা একটা ডকুমেন্টের মতোই, এর জন্য আমরা এখানে লিখব ডকুমেন্ট DOCUMENT ডকুমেন্ট ডট লিখতে হবে গেট, গেট হচ্ছে ছোট হাতের গেট, তারপর বড় হাতের ই, এলিমেন্ট ELEMENT গেট এলিমেন্ট, এরপর আই বড় হাতের, ডি ছোট হাতের। মনে রাখবেন, দেখুন গেট এলিমেন্ট বাই আইডি, তার মানে হচ্ছে এই টোটাল এলিমেন্টের আইডিটা তুমি ক্যাচ করো। গেট এলিমেন্ট বাই আইডি, গেট ছোট হাতের, ই বড় হাতের, এলিমেন্ট তারপর হচ্ছে আইডি, অ্যান্ড দেন এরপরে দিতে হবে প্রথম বন্ধনীর ভিতর আইডি নেমটা দিতে হবে, আইডি নেম কি ডেমো, অ্যান্ড দেন শেষে গিয়ে ডট লিখতে হবে। ডট দিয়ে আমরা কি করব, এই ডিভের ভিতরে একটা টেক্সট ইনসার্ট করে দিব, এর জন্য লিখতে হবে ইনার INN ইয়ার, ইনার ছোট হাতের, HTML বড় হাতের, ইনার HTML ইজ ইকুয়াল টু, আবার কোটেশন দিলাম, এখানে যদি আমি একটা লরেম ইপসামের একটা লম্বা টেক্সট এড করে দিলাম, দেন এখানে এন্ড করলাম। এখন ব্রাউজার রিফ্রেশ হোক, কিছু শো করতেছে না, আচ্ছা হয়তো আমাদের কোনো একটা কিছু মিস হয়েছে দেখুন। তাহলে ডকুমেন্ট get element by id demo inner html is equal to lorem ipsum $set emet document get element by id is not a function। আচ্ছা এটা আমার লিখি get, আপনাদের বলতে বলতে আমার ভুল হচ্ছে মনে হয়, ELEMENT element by id। ওকে, এখন যদি ব্রাউজার রিফ্রেশ হয়, জাভাস্ক্রিপ্টের বলে একটু হ্যাঁ দেখুন এখানে আমাদের লিখতে হবে কি গেট এলিমেন্ট বাই আইডি, গতবার এলিমেন্ট বাইটা লেখা হয় না, এই জন্য আমাদের লিখতে হবে কি ডকুমেন্ট ডট গেট, প্রথমে গেট ছোট হাতের, তারপর এলিমেন্টের ই বড় হাতের, বাইয়ের বি বড় হাতের, আইডির আই বড় হাতের, এভাবে লিখবেন। লিখার পর আমরা এখানে ডিফাইন করে দিব কি আইডিটা আমাদের যে ট্যাগের ভিতর, অর্থাৎ যে আইডিটা আমরা কি HTML ট্যাগে দিলাম, ওই আইডির ভিতর আমরা কি করে দিব, ট্যাগটা ইনসার্ট করে দিব। এর জন্য এখানে ট্যাগটা শুরু করতেছে। এখন আমি যদি ইন্সপেক্ট করে এটাকে দেখি, ইন্সপেক্ট করলাম, এলিমেন্টে যদি দেখি, দেখুন ডেমো নামক একটা আইডির ভিতর কি আছে, এটা একটু বড় করতে পারি, হ্যাঁ দেখুন বেশি বড়, অতিরিক্ত বড় হয়ে গেছে, আচ্ছা আমি ছোট করে নিলাম। তাহলে দেখুন ডিপ আইডি ডেমো নামক আইডির ভিতরে লরেম ইপসাম ট্যাগটা কি করা আছে, অ্যাড করা আছে। অ্যান্ড দেন এখন আমরা দেখব, তাহলে এর মাধ্যমে আমরা শিখলাম হচ্ছে কোনো একটা আইডি ধরে ওই আইডির মধ্যে আমরা কি একটা টেক্সটকে ইনসার্ট করে দিতে পারতেছি জাভাস্ক্রিপ্টের সাহায্যে। অ্যান্ড দেন আমরা আর অন্যভাবেও আউটপুট দেখতে পারি, যেটা ব্রাউজারে দেখাবে না, কনসোলে দেখাবে। ব্রাউজারে না দেখায় কনসোলে দেখানোর মানে হচ্ছে, দেখুন এটা এখন ছোটো করে নিই একটু, কনসোলে যখন এভাবে ইন্সপেক্ট করবেন, ইন্সপেক্ট করার পর এলিমেন্ট আসতেছে, এলিমেন্টের পাশে কনসোল আছে, এই কনসোলে আউটপুটটা দেখাবে। তাহলে সেটা যদি দেখতে চাই আমরা এখানে লিখতে পারি কনসোল CONSOLE কনসোল ডট লগ, অ্যান্ড দেন এখানে আমরা কি করতে পারি, যে কোনো একটা টেক্সট শো করাতে পারি, সাজ্জাদ হুসাইন। ওকে, তাহলে সাজ্জাদ হুসাইন দিয়ে অ্যান্ড দিলাম। দেন এখন রিফ্রেশ হওয়ার সাথে সাথে এখানে দেখুন সাজ্জাদ অলরেডি হুসাইন চলে আসছে। ওকে, কনসোল লগ দিয়ে আমরা এখানে ডাটা শো করাতে পারি, অথবা আমরা চাচ্ছি কোনো একটা ক্যালকুলেট করতে, যেমন দিলাম ধরেন 30 + 70 ইজ ইকুয়াল টু 70। তাহলে 30 + 70, এখন আমরা সেটা আউটপুটটা এখানে দেখতে পাবো। দেখুন কনসোল লগ দিয়ে 30 + 70, তাহলে কনসোল লগে দেখাচ্ছে 97, তাহলে 30 এবং 67 যোগ হয়ে 97 হয়। ওকে, তাহলে আমরা এভাবে জাভাস্ক্রিপ্টের সাহায্যে আউটপুটগুলো ব্রাউজারে শো করাতে পারি। একটা হচ্ছে কি, একটা হচ্ছে ডকুমেন্ট রাইট, আরেকটা হচ্ছে গেট এলিমেন্ট বাই আইডি, আরেকটা হচ্ছে কনসোল লগ, আরেকটা হচ্ছে অ্যালার্ট। অ্যালার্টটা এভাবে লেখা হয় উইন্ডো DOW উইন্ডো ডট ALERT উইন্ডো অ্যালার্ট। এখানে কি দিব, উইন্ডো অ্যালার্ট দিব, I am name দেন, তাহলে এটা একটা অ্যালার্ট দিলাম আমরা, অ্যালার্টের মাধ্যমে আউটপুট দেখতে পাবো। অ্যালার্ট দেখুন, আচ্ছা প্রথমটা অ্যালার্ট হয়ে গেছিল টেক্সট লিখার আগে, যেহেতু এটা অটো রিফ্রেশ হয়, রিফ্রেশ দিলাম, দেখুন আই এম সাজ্জাদ। তাহলে অ্যালার্টের মাধ্যমে আমরা ডেটাটা কি করতে পারতেছি, ব্রাউজারে দেখাতে পারতেছি। তাহলে আজকে টিউটোরিয়াল এতটুকু পর্যন্ত। দেখুন উইন্ডো অ্যালার্ট দিয়ে আমরা দেখতে পারি ডেটা, ডকুমেন্ট গেট এলিমেন্ট বাই আইডি দিয়েও দেখতে পারি ব্রাউজারে, অ্যান্ড দেন উইন্ডো
ডকুমেন্ট রাইট দিয়েও দেখতে পারি, কনসোল লগ দিয়ে আমরা ইন্সপেক্ট করে কনসোলের মধ্যে আউটপুট দেখতে পারি। আচ্ছা, ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। আর আপনারা প্র্যাকটিস করেন, দেন অবশ্যই পারবেন। আর কোনো প্রবলেম হলে অবশ্যই আমাকে জানাবেন। আজকে টিউটোরিয়াল এতটুকু পর্যন্ত।